আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, সবার দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই আমি আজকে। এখন সুযোগ আসছে বলার মতো, আগে বলতে পারি নাই, বলতে চাইলেও পারি নাই। আপনারা ঢাকা মেডিকেল, অন্যান্য যারা স্টুডেন্টস আছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে, আইন প্রশাসনের তত্ত্বাবধানে যারা নিয়ে হাসপাতালগুলোতে অভিযান চালাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলবো, শেখ হাসিনা বান ইউনিটে আপনারা একটা অভিযান চালান, একটা অভিযান করেন। শেখ হাসিনা বান ইউনিটের অনেক বেহাল অবস্থা, আপনাদেরকে বুঝাইতে পারবো না। শেখ হাসিনা বান ইউনিটে রুগী যায়, কিন্তু সুস্থতার থেকে মৃত্যুবরণ করে অনেক রুগী। হাজার হাজার কোটি টাকার সম্পদ, মানে বেড নষ্ট হইতেছে। এগুলা বিল বেশি ওঠে দেখা ব্যবহার করে না, জঙ্কার পড়তেছে। আমার একটা বাইগনা ছিল, সিয়াম কোয়া নাম, হাফেজ সাপ, গুড্ডি উড়াইতে যা আপনার কারেন্টের শর্ট খেয়া পুড়ে গেছিল গা, 25% পুড়ছিল। আমার সেই বাইগনাটা মারা গেছে। আমি আইসিউর ভিতরে যাই দিই, আমার বাইগনাটার বুকের উপরে পানির বোতল। সকালবেলা আমি গেছি, আমি বললাম, বাবা তোর বুকের উপরে পানির বোতলকে? কয়, মামা আমি পানি পানি করি। ওই ম্যাডামে আমার কই খুল লেখা। এখন সময় আসছে কথা বলার মতো। দয়া করে ছাত্র সমাজ যারা আছেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনাবাহিনীর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা শেখ হাসিনা বান ইউনিটটাকে একটু পর্যবেক্ষণ করেন। এখানে প্রচুর পরিমাণ আপনার দুর্নীতি হয়, প্রচুর পরিমাণ। ডাক্তার থেকে দূরে নার্স পর্যন্ত তারা মানুষ না, তারা আপনি একটু পর্যবেক্ষণ করলে বুঝতে পারবেন। আপনাদের কাছে আমার জোর দাবি, আপনারা একটু শেখ হাসিনা বান ইউনিটটা একটু পর্যবেক্ষণ করেন দয়া কইরা। কেননা মানুষ কিন্তু মানে হুদাহুদি হাসপাতাল ডাক্তারের কাছে যায় না, একজন ট্রিটমেন্ট করার জন্য, সুস্থতার জন্যই যায়। তো আপনাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব, শেখ হাসিনা বান ইউনিটটাকে একটু পর্যবেক্ষণ করেন। যারা নি ট্রিটমেন্ট দেয় না, যারা নি জানোয়ারের চেয়েও খারাপ, তাদেরকে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।